এই ভিডিওতে আমরা টোটালি এইটার যে নিচের সাউন্ড বাজছে এবং উপরে সাউন্ডটা বাজতেছে না, তা এটা কেন বাজছে না এবং এটা কিভাবে ফাইন্ড আউট করা হয় আমরা কিন্তু স্পেসিফিক আকারে বর্ণীয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। দীর্ঘ বিরতির পর আবারও মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা জানব 5G মোবাইলের সাউন্ড সিস্টেম সম্পর্কে। 5G মোবাইলের সাউন্ড সিস্টেম বলতে যে সকল ফোনে ডুয়েল সাউন্ড স্পিকার আছে সেই সকল ফোনগুলোই সাধারণত 5G সাপোর্টেড বা 5G ফোন বলা হয়ে থাকে। ঠিক তেমনই আমার হাতের ফোনটির মডেল হলো Oppo A77 মডেলের ফোন। এই ফোনটার সমস্যা হলো যে সাউন্ড কাজ করে না। এর যে নিচের যে সাউন্ড রিঙ্গার আছে এখানে ঠিকঠাকভাবে সাউন্ড কাজ করছে, কিন্তু উপরে যে সাউন্ড রিঙ্গার আছে, এই যে মাইকটা আছে, এই মাইকটা কিন্তু সাউন্ড কাজ করছে না বা বাজছে না। কারণ হলো যে এর যে আইসি সেকশন আছে সেটা প্রপারভাবে কাজ করছে না। তা আমরা ডায়াগ্রাম ব্যবহার করে ডায়াগ্রাম থেকে সঠিক তথ্য নিয়ে যে এইটার যে ডুয়েল সেকশন আছে, ডুয়েল সেকশন কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে আজকে জানার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করি। যেহেতু এটা সাউন্ড প্রবলেম, যার জন্য আমরা সর্বপ্রথম আগে চেক করে নেব আসলে কি ধরনের সমস্যা আমরা ফেস করছি। ফোনটাতে আমরা ওয়াইফাই কানেকশন দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা এখান থেকে ইউটিউব সেকশন থেকে কোনো একটা ভিডিও প্লে করব। উপরে যে মাইকটা আছে, রিঙ্গারটা আছে, রিঙ্গারটা অলরেডি যে ওয়্যার আছে ওয়্যার দিয়ে জাম্পার করা আছে। ভিডিও প্লে করার পরে এখানে আমরা সাউন্ড শুনতে পারবো। যেহেতু আমরা এখানে ভিডিও প্লে করেছি এবং এখানে কোনো সাউন্ড পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের নিচের অপশনটা কাজ করছে কিনা এটা আমরা একটু আগে দেখে নিই। তা এটার জন্য যেহেতু আমাদের রিঙ্গারটা খোলা আছে, তার আলাদা যে মাইক আছে ওইটা নিয়ে চেক করব। নিশ্চয় শুনতে পাচ্ছেন যে এখানে একটা মাইকের যে সাউন্ড থাকার কথা সেটা কিন্তু আমরা নিচে পাচ্ছি, কিন্তু ঠিক ওপরে দেখুন যে এখানে সেকশনটা ওকে আছে বা এই মাইকের যে তারগুলো আছে তারটা কিন্তু সঠিকভাবে জাম্পার করা আছে। এটার পরেও কিন্তু এখানে সংযোগটা দেওয়ার পরেও কিন্তু কাজ করছে না। এখন আমাদের করণীয় কি হবে? আমরা প্রথমত এই লাইনগুলো খুলে নেব, এটা পরিমাপ করে নেব যে আসলে কি আছে। সাধারণত মাইকের যে সেকশন আছে, মাইকের সেকশন ওকে থাকলে আমরা এখানে যে জিআর ভ্যালু পাওয়ার কথা, আইসি থেকে যে জিআর থাকার কথা সেই জিআরটা পাবো। যে আমরা যদি এখানে চেক করি, পরিমাপ করি, তাহলে দুইটাতেই কিন্তু জিআর পাচ্ছি। জিআর পাওয়া মানে কি আইসির সাথে যে রিঙ্গার আছে, রিঙ্গারের যে কানেক্টর আছে এখানে সংযোগ আছে। তাহলে সমস্যা কোথায়? এখানে তো লাইন আছে। লাইন বলতে জিআর ভ্যালু তো ঠিক আছে। তাহলে আমরা পরের স্টেপে কিভাবে যাব? এটার জন্য আপনাকে স্কিম্যাটিক্স বের করতে হবে এবং স্কিম্যাটিক্স থেকে যে হার্ডওয়্যার সলিউশন আছে ওখান থেকে আগে মাইক এমআইসির যে ডায়াগ্রাম আছে বা এমআইসির যে সলিউশন আছে আমরা ওই সলিউশনটা, ওই পেজটা অন করে নেব এবং পাশাপাশি আমরা বিটম্যাপ অন রাখবো। এই ভিডিওতে আমরা টোটালি এইটার যে নিচের সাউন্ড বাজছে এবং উপরে সাউন্ডটা বাজতেছে না, তা এটা কেন বাজছে না এবং এটা কিভাবে ফাইন্ড আউট করা হয় আমরা কিন্তু স্পেসিফিক আকারে বর্ণীয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার আগে আমরা কি করব, এখান থেকে এই যে এমআইসি স্পিকার ইয়ার অন করে নেব। এটা মূলত সাউন্ডের যে ফাংশন আছে এই ফাংশনটা আমরা এখান থেকে জানতে পারবো। এটা হচ্ছে প্রপারভাবে সাউন্ড চালানোর জন্য কিন্তু ডুয়েল আইসি ব্যবহার করা হয়। নিচে যেটা থাকে এই রেবনের সাথে যে সাববোর্ড থাকে, সাববোর্ডে রিঙ্গার সচল করার জন্য কিন্তু এই আইসিটা কার্যকরী। এই আইসিতে কিন্তু অডিও PAEN1 এই লাইনটা আছে। এই লাইনটা কিন্তু সরাসরি সিপিইউ থেকে আসে। এখন এখানে দেখুন যে এই আইসিতেও একটা লাইন আছে এবং ওই এই ওপরের যে সাউন্ড আইসি এটাতেও কিন্তু অডিও PAEN দুইটা এনাবল লাইন আছে। দুইটা এনাবল লাইন কিন্তু প্রসেসর থেকে আলাদা আলাদাভাবে এসেছে। এখন দুইটা লাইনে যখন আলাদা আলাদাভাবে এসেছে তাহলে সাউন্ড বাজছে না, এর কারণটা কি হতে পারে? এখানে একটা বিষয় একটু খেয়াল করতে হবে যে দেখুন যে এই আইসিটার যে লেগগুলো আছে এই লেগগুলোতে প্রপারভাবে সংযোগগুলো I2C সংযোগগুলো ঠিক আছে কিনা। যেরকম এই যে ERINM, তারপর ERINP, এই যে পজিটিভ এবং নেগেটিভ যে লাইনটা আছে এই লাইনটা সঠিকভাবে আমরা এই যে কোডেক আইসি আছে এখান থেকে পাচ্ছি কিনা। তো এটার জন্য আমাদের করণীয় হবে কি যে এই
যে সাউন্ড আইসি আছে এটা তুলে ফেলতে হবে। তোলার পরে এখানে আমরা এই লেগগুলো সঠিক ভ্যালু পাচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এখন এখানে এই আইসিটাতে সঠিক লাইন কিভাবে আছে বা কোন কোন ফাংশন আছে, যেহেতু এটা বেসিক একটা ডায়াগ্রাম, আমরা এটা বিটম্যাপে গেলে আর একটু ডিপলিভাবে জানতে পারবো। এই জন্য বিটম্যাপ অন করি। বিটম্যাপ অন করার পর একটা জিনিস খেয়াল করবো, দেখুন এখানে কিন্তু আছে I2C SDA এবং I2C SCL, এই দুটো লাইন কিন্তু আমরা এখান থেকে যে হার্ডওয়্যার সলিউশন বেসিক যে ডায়াগ্রাম আছে এখানে কিন্তু পাইনি, এখানে কিন্তু ফলস আকারে আছে। আমরা আবারও দেখি, এখানে এসে দেখুন I2C SDA আর SCL, ভালোভাবে খেয়াল করুন এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের ডায়াগ্রাম কিন্তু এখানে তারা দেখায়নি। এটা কিন্তু একটা বেসিক বিষয় বলা হচ্ছে। তাহলে এই দুইটা লাইন কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। দেখুন যে ওখান থেকে এই আইসিতে আসছে এবং এখান থেকে মূলত এই লাইনটা যাচ্ছে কোথায়, সিপিইউতে। অর্থাৎ প্রসেসর, সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক, এই যে SCL SDA, এই দুইটা লাইনের মাধ্যমে কিন্তু এই যে সাউন্ডের যে প্রক্রিয়া আছে সেটা চলমান করে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমরা এই আইসিটা উঠিয়ে ফেলব। এই আইসিটা উঠানোর পরে আমরা, যেহেতু আমাদের এই সাউন্ড সিস্টেমের এই যে আইসিটা আছে, সাউন্ড আইসি আছে, এই আইসি থেকে কিন্তু আমরা লাইনের আউটপুট পাচ্ছি, কিন্তু আমরা এই আইসি থেকে পাচ্ছি না। তাহলে আমরা সর্বপ্রথম এইটা উঠাবো এবং এটা জিআরগুলো পরিমাপ করব। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, দেখুন যে যখনই আইসিটা উঠানো হবে প্রত্যেকটা আইসির একটা নোজ পয়েন্ট থাকে। এটা নোজ পয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এটা, তাহলে এটা ছিল এই পাশে, আমরা এখানে কিন্তু একটা ছোট্ট করে একটা দাগ দিয়ে রাখতে পারি, তাতে আমরা পরবর্তী যখন আইসিটা বসাবো তখন যেন আমাদের এই লাইনটা উলট পালট না হয়ে যায় বা বুঝতে অসুবিধা না হয়, যার জন্য আমরা এই নোজ পয়েন্ট দেখে নিলাম। এখন আমাদের কাজ হবে যে মাল্টিমিটার দিয়ে আমরা যে ডায়াগ্রাম যে দেখেছি সেই অনুযায়ী কিন্তু পরিমাপ করা। আমরা ডায়োড মোডে রাখবো, ডায়োড মোডে রেখে এখান থেকে আমরা চেক করব যে আমরা প্রথমে কি সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লকের লাইন দুটো দেখব। দেখুন এখানে SDA এবং SCL দুইটা লাইন কিন্তু আমরা দেখছি না, এই যে এইটা এবং এটা দুইটা লাইনের একটাও নাই, যেহেতু এই দুটো লাইনের ক্যাপাসিটার আছে এখানে, যার জন্য অসুবিধা নাই। কিন্তু এই যে SDL আর SDA এবং SCL এই দুইটা লাইন কিন্তু আমরা এখানে জিআর পাচ্ছি না। তাহলে আমরা এখন সর্বপ্রথম চেক করব কি, যে এই দুইটা লাইন কোথা থেকে এসেছে এবং কোন আইসির সাথে সংযুক্ত আছে। এখানে দেখুন যে আমরা যদি বিটম্যাপ অন করি, বিটম্যাপ অন করে এখান থেকে ধরুন আমাদের এই লাইনটা মিসিং আছে, এই দুটো লাইন মিসিং আছে, তাহলে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, এই যে অডিও যে PA এনাবল লাইন, এই লাইনটা সিপু থেকে সঠিকভাবে আছে কিনা। একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রত্যেকটা সংযোগ, প্রত্যেকটা লেগ প্রপারভাবে সংযুক্ত আছে কিনা। দেখুন যে আমাদের যে এনাবল লাইন ছিল, এনাবল লাইন কিন্তু ঠিক আছে, অর্থাৎ প্রসেসর থেকে এনাবল লাইনটা কিন্তু আমরা পেয়েছি। তাহলে আমরা পাচ্ছি না কি, যে SDA এবং SCL এই দুইটা লাইন কিন্তু পাচ্ছি না। এখন আমরা SDA এর SCL এর লাইনটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই লাইনটা কোথায় যাচ্ছে, এই লাইনটা যাচ্ছে নিচে যে অডিও আইসি আছে সেই অডিও আইসির এই কর্নারে। তাহলে আমাদেরকে এই আইসিটা উঠিয়ে ফেলে এই কর্নারে প্রসেসর থেকে ভোল্টেজটা আছে কিনা দেখতে হবে। যদি থাকে তাহলে আমাদের এখান থেকে ওই আইসিতে জাম্পার করা লাগবে। তাহলে আমরা এখন কি করব, যে নিচে যে অডিও আইসিটা আছে এটাও তুলে ফেলব। আইসি তোলার জন্য আমি সাধারণত 330 এবং 65 ইয়ারে কাজগুলো করি, অনেকে 350 370 ব্যবহার করে। সাবধানতার জন্য আপনাকে সঠিক মেজারমেন্ট, সঠিক হিট এগুলো দেখা প্রয়োজন। আপনারা চেষ্টা করবেন খুব সাবধানতার সাথে কাজগুলো করার। আমাদের করণীয় হবে যে এইটার যে SDA এবং SCL এই দুইটা লাইন অ্যাকুরেটভাবে আছে কিনা। দেখুন আমরা জানি যে কর্নারে যে লাইন দুটো ছিল এই দুইটা লাইন, দেখুন এখন কিন্তু অ্যাকুরেটভাবে ভ্যালু পাওয়া যাচ্ছে।
এই দুটো লাইনে কিন্তু ভ্যালু আছে, কিন্তু আমরা যদি ঠিক ওপরে দেখি তাহলে এখানে কিন্তু ভ্যালু পাচ্ছি না। যেহেতু আমাদের দুইটা লাইন কিন্তু এক, তাহলে আমরা এখান থেকে যদি বিপ রেঞ্জে পরিমাপ করি তাহলে এখান থেকে কিন্তু বিপ পাওয়ার কথা, এখন কিন্তু বিপও নাই। তাহলে হিসাব অনুযায়ী আমাদের লাইনের ভিতরে ফল্ট আছে। এখানে কোন ব্যাপারটা কাজ করছে, হ্যাঁ, সমস্যাটা আসলে এক্সাক্ট কী ধরনের এবং সেটা কিভাবে এখানে কাজ করে, এই অডিও আইসিটা সিপিইউ থেকে কিভাবে সিগন্যাল নেয় এবং সে কিভাবে সাউন্ডটা হচ্ছে যে বৃহৎ আকারে যে বড় মাইকগুলো আছে, মাইকগুলো থেকে তো হচ্ছে যে অ্যামপ্লিফায়ার হিসাবে কাজ করে, তাই অ্যামপ্লিফায়ারের সাউন্ডটা কীভাবে বুস্ট করছে এবং এই আইসির প্রসেসরটা কি, সেটা আছে আমি একটু সামান্য ডায়াগ্রাম আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন আমরা প্রথমত একটা সিপিইউ ড্রয়িং করি। সিপিইউটা একটু বড় হবে, সিপিইউ। এবার আমরা যে আইসিটা দেখেছি সেই আইসিটার হলো একটা হলো অডিও আইসি আরএ, আর আরেকটা আমরা নিচে দেখেছি এটার অডিও আইসিটা লম্বাই। এখন এখানে আমরা সাধারণত দেখতে পেলাম কি যে একটা, দুটো, তিনটে, চারটে, মানে এই চারটা লাইনের ভিতরে একটা ছিল হচ্ছে এসডিএ, আরেকটা হলো এসসিএল। এখানে আমরা একটু নাম্বারিং করি, এসসিএল আর এসডিএ। আর আরেকটা লাইন আছে যেটা হলো জিপিআইও, যে লাইনটা অডিও পিএ এনাবল লাইন, সেই লাইনটা কোথায়, এই যে এখান থেকে যে সিগন্যালটা আছে মানে এই আইসিটা, এটা হচ্ছে যে এনাবল লাইন। আমরা সিপিইউ থেকে টেনে নিই, এটা হলো ইএন লাইন। এবার আমরা কিন্তু যে ডায়াগ্রাম থেকে দেখেছি যে সাধারণত এটার এখানে থাকে, এটার কিন্তু লাইন দুটো এখানে আছে, এই অবস্থায় আছে, এবং আরেকটা লাইনও দেখেছি এনাবল লাইন। আমি জাস্ট ড্রয়িং করে দেখাচ্ছি যে লাইনটা কিভাবে আছে। এটা হচ্ছে যে এনাবল লাইন, সিপিইউ থেকে সাউন্ড এনাবল লাইন, এবং এখান থেকে একটা লাইন গেছে এসসিএল এবং আরেকটা লাইন গেছে এসডিএ এবং এসসিএল। এখন আমরা এনাবল সিগন্যাল পেলাম দুইটা আইসিতেই, অডিও যে দুইটা আইসি আছে দুইটা আইসিতেই কিন্তু এনাবল সিগন্যাল পেয়েছি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা এখান থেকে যে এসডিএল এবং এসসিএল এই প্রোটোকল লাইন দুইটা এই আইসির ভিতরে আছে, কিন্তু এই আইসির ভিতরে কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে হিসাব অনুযায়ী এই লাইনটা যেহেতু আমাদের এখান থেকে সিপিইউ থেকে আইসির ভিতরে ঠিক আছে, এবং এখান থেকে যে মাঝখানে যে লেয়ার আছে এই লেয়ারে মানে এখান থেকে যে লেয়ার আছে লেয়ার মিসিং আছে, তাহলে আমাদের কি করতে হবে যে এসসিএল এবং এসডিএ দুইটা প্রোটোকল লাইন কিন্তু এখানে আমাদের আগে জাম্পার করে নিতে হবে। তা আমরা সর্বপ্রথম আগে কি করব যে আমরা মিসিং লাইনটা আগে প্রপারভাবে জাম্পার করব, করার পরে তারপরের স্টেপে সাউন্ড কি ধরনের সমস্যা আছে বা সাউন্ড আসছে কিনা সেটা আমরা জানব। তো চলুন ধারাবাহিকভাবে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। যেহেতু লাইনগুলো অনেক সূক্ষ্ম এবং ন্যানো, যার জন্য আগে এখানে যে বলগুলো আছে বলগুলো আগে ওয়াশ করে নেব। একটা জিনিস করতে পারি কি, যেহেতু এখানে আইসিটা যে পয়েন্ট আছে আমরা নোজ পয়েন্ট বাইরে থেকে আমরা পেয়ে যাচ্ছি, তাই এখানে আমরা ডাইরেক্ট আইসি নিচে প্রিন্ট জাম্পার করব না, আমরা ঠিক উপরে জাম্পার করব। আপনারা কাজটা দেখতে থাকুন। আপনাদের যে সার্ভিস অভিজ্ঞতা আছে সেখান থেকে হয়তো অনেক কিছুই নতুন মনে হতে পারে, আবার অনেক কিছু আপনারা জেনে থাকতে পারেন। আমরা কি করব যে আমরা আইসিতে ডাইরেক্ট এখানে জাম্পার না করে আমরা এখানে জাম্পার করব।
লাইন আমরা কেটে নিলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ হবে যে এই লাইনটার যে পেস্টগুলো আছে পেস্টগুলো ওয়াশ করে সামান্য কিছু ওই যে ব্ল্যাক পেস্ট ইউভিগুলো আছে ইউভিগুলো দিয়ে এটাকে আবৃত করে দেওয়া, যেন পরবর্তীতে এটা যেন কোনো জায়গায় লিকেজ না হয়। কিছুক্ষণ রাখলে এটা শুকিয়ে যাবে। আমরা কিন্তু এটা হচ্ছে আইসিটার হচ্ছে যে প্লাস এবং মাইনাস, অর্থাৎ এই যে নোজ পয়েন্ট যে লাইনটা, এই লাইনটা কিন্তু দেখে লাগাবো। আমরা আগে নিচের যে আইসিটা ছিল এই আইসিটা লাগাই নিচ্ছি, তাহলে বুঝবো যে লাইনটা সঠিকভাবে কানেকশন পেয়েছে কিনা। জিআর ভ্যালু সঠিকভাবে পরিমাপ করে নিয়ে আমরা উপরে আইসিটা বসিয়ে দেব। আমরা যদি এবার পরিমাপ করে জিআর পদ্ধতিতে ভ্যালু কিন্তু ঠিকঠাক পাচ্ছি, অর্থাৎ এই লাইনটা ওকে আছে। এবার করণীয় হবে কি, যে এটার যে বলগুলো আছে পুরনো বল এটা সমান করে নিয়ে উইক দিয়ে হোক আয়রন দিয়ে হোক একটা লেবেল করে নিতে, যেন কোনো সেকশন উঁচু না থাকে। উঁচু থাকলে আইসিটা যে নতুন করে যে বলটা করা হয় সে বল অ্যাকুরেট বসবে না। তা এই যে আমরা কিন্তু এর আগে নোজ পয়েন্ট করে নিয়েছিলাম কি এই কর্নারে, এবং এখানে নোজ পয়েন্ট আছে, তাহলে সেই অনুপাতে যদি আমরা বসিয়ে দিই, একটু ঠান্ডা করে নেব। এবার যেহেতু এখানে হচ্ছে যে আমাদের লাইন খোলা ছিল, আমরা লাইনটা আগে জাম্পার করে নেব, এবং নেওয়ার পরে সর্বপ্রথম আমরা উপরে মাইকটা দিয়ে চেক করব যে উপরে যে রিঙ্গারটা আছে এই রিঙ্গারটা ঠিকঠাক সাউন্ড আসছে কিনা বাজছে কিনা, তারপরে আমরা নিচের মাইকে যাব। এবার আমরা কিন্তু আগে ফার্স্ট টাইমে সাউন্ডটা চেক করব। হ্যাঁ, নিশ্চয় সাউন্ড শুনতে পেয়েছেন, যেহেতু আমি নিচের রেবনই খোলা রেখেছি, শুধু উপরের মাইকটা যে জাম্পার আছে এটা ঝালাই করে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এটা সংযোগ দিয়ে রেখেছি। অলরেডি কিন্তু আমরা সাউন্ড শুনতে পাচ্ছি। হ্যাঁ, তারপরও আমরা একটু চেক করি কোন একটা মিউজিক প্লে করে। নিশ্চয় শুনতে পাচ্ছেন ওপরের রিঙ্গারে কিন্তু সাউন্ড হচ্ছে। হ্যাঁ, নিচের রিঙ্গার কিন্তু খোলা আছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো আনকাট ভিডিও পোস্ট করার চেষ্টা করি, কোনো রকম কোনো কাটছাট ছাড়াই। একটা প্রবলেম হয়েছে, এটা কিভাবে সমাধান করব, এটার যে ধাপগুলো কি কি থাকতে পারে, স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদের কাজগুলো দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে। এজন্য আমাদের ভিডিওগুলো একটু ডিউরেশন একটু বেশি হয়ে থাকে। তো শুরু থেকে ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমার মনে হয় কি আপনি প্রপারভাবে এই যে কাজের যে সলিউশনটা এটা নিতে পারবেন। এবং আমাদের পেজের কোনো ভিডিওতে যদি আপনার রেজুলেশনে কোনো সমস্যা হয়, দেখতে অসুবিধা হয়, তাহলে আপনারা চাইলে আমাদের যে ইউটিউব পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। এবং ধারাবাহিকভাবে আমরা ভিডিওগুলো সেখানে আপলোড করি কোনো রকম কোনো কাটাছেঁড়া ছাড়াই। আর আমাদের যে বিগত দিনের যে লাইভগুলো ছিল, লাইভ ক্লাসগুলো ছিল, সেগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আমরা করে দেখাইছি এবং ক্লাসগুলো নিয়েছি, সেগুলো কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিও থেকে উপকৃত হবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।